হ্যালো বন্ধুরা, সমদ্রিতা ফাইন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার মা বানাবে তালের মালপোয়া। চলুন কি কি আছে উপকরণ দেখা যাক। প্রথমে 1 কাপ সুজি নিয়ে নিতে হবে। সেই সুজিটাতে অল্প সামান্য জল ঢেলে গুলে রেখে দিতে হবে, যাতে করে সুজিটা খানিকক্ষণ ভিজতে পারে। সুজিতে অনেকটাই জল টেনে নেয়, তার জন্য সুজিটাকে ভালো করে মিক্স করে সুজিটা ভিজিয়ে রাখতে হবে। প্রথমে তালের আটিটাকে এই একটা গ্রেটারের সাহায্যে ভালো করে ঘষে নিয়ে তালের পাল্প বেরিয়ে যাবে। আগে থেকে ভেজানো সুজির মধ্যে আমি ঢেলে দেব তালের পাল্প। প্রায় 3 টেবিল স্পুন মতো তালের পাল্প মেশালেই হবে। এরপরে দেব সামান্য পরিমাণে চালের গুঁড়ি। এরপরে দিতে হবে, আমি এটা করছি সম্পূর্ণ চিনি ছাড়া, তো এতে আমি দিচ্ছি চিনির বদলে মিষ্টি। আর দেব ময়দার বদলে আটা। এরপরে দেব অল্প সামান্য মৌরি এবং বড় এলাচ। মৌরিটা একটু হাতে ঘষে নিতে হবে, তাহলে স্বাদটা আরও ভালো হবে। এরপরে সব কিছু দেওয়ার পর ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে। এই ব্যাটারটা তালের বড়া যেরকম হয় টাইট হয়, ব্যাটারটা তালের বড়ার মতো টাইট হবে না, এটা একটু পাতলা হবে, যেহেতু এটা মালপোয়া বানানো হবে। তো আমি এটা জল দিয়েই করছি, আপনারা জলের বদলে দুধ দিতেও পারেন, লিকুইড দুধ কি গুঁড়ো দুধ গুলে। আমি জল ব্যবহার করছি। এটা সম্পূর্ণ একটা হেলদি রেসিপি, এতে কোনো ময়দা বা চিনির ব্যবহার আমি করিনি। এরপরে ব্যাটারটা ভালোভাবে মিক্স করে এবার ভাজবার জন্য এটা তৈরি। এই ব্যাটারের টেক্সচারটা ঠিক এরকম হবে, খুব পাতলাও নয় খুব মোটাও নয়। আর আমি এটা শুকনো মালপোয়া বানাবো, শুকনো তালের মালপোয়া। এটা আলাদাভাবে কোনো রস তৈরি করার প্রয়োজন নেই। এবার হাতায় করে ব্যাটার ঢেলে মালপোয়াটি হতে দিতে হবে। দেখুন বন্ধুরা কিভাবে এটি আস্তে আস্তে ফুলে উঠছে। তো আস্তে করে এটি উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা কেমন ফুলে উঠেছে। তৈরি হয়ে গেল আমার মায়ের হাতে সুস্বাদু তালের মালপোয়া। এমন আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।